আজকে আমি তৈরি করছি কাবলি ছোলা ডিম দিয়ে। আজকে পেঁয়াজ দিও না, পনির দিও না, আজকে আমি ডিম দিয়ে তৈরি করবো। দেখুন কাবলি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক রাত, একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আলু আর কাবলি ছোলা জোগাড় করে নিয়েছি, 3টে ডিম ভেঙে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারে ডিমটা দিয়ে দেবো। ডিমটা আগে ঝুড়ে ভেজে নেব। ডিমটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি, একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঝুড়ো ভেজে নিচ্ছি। বাড়ির লোকেরা আজকে পেঁয়াজ দিয়ে বা পনির দিয়ে খাবে না, আজকে ডিম দিয়ে। ভাজা হয়ে গেছে, এইটা আবার একটা পাত্রে রেখে দেব। কড়াই তেল দিয়েছি, জিরে দিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এর মধ্যে ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে অল্প নুন আর চিনি দেবো, অল্প নুন, স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। এবারে পেঁয়াজটা ভেজে নেব। চিনি আর নুন দিলে কি হয়, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর মধ্যে এবারে কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা এর সাথে ভেজে নিচ্ছি। আদা রসুন বেটে নিয়েছি, এইতে লঙ্কা, হলুদ আর ধনে জিরে গুঁড়ো আছে। টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই ধনে জিরে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দেবে। ঘরোয়া ভাবেই আমি এই কাবলি ছোলা ডিম দিয়ে ঘুগনিটা তৈরি করছি। তেল চাপটা আরম্ভ করেছে, এবারে এই আলুটা একটু এর সাথে এরকম ভাবে আমি ভাজবো না। এই আলুটা এরকম ভাবে দিলে কি হয়, ঘুগনিটা একটু গাঢ় গাঢ় মতো হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। ভেজে দিলে কি হয়, আলাদা হয়ে যায়, কড়াই আলাদা, আলু আলাদা। এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে একটু কষে নেব। কাবলি ছোলা যখন এক রাত ভেজাবে, একটু জলের সাথে খাবার সোডা দিয়ে ভেজাবেন, তাহলে কাবলি ছোলা খুব সুন্দর সেদ্ধ হয়, আলুর মতো বলেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়েছি। কালারটাও ভালো হয়েছে, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, বাড়িতে যে লঙ্কার গুঁড়ো রান্না হয় সেই লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করছি। দেখুন ফুটতে আরম্ভ করছে, এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দেব। আগে তো নুন দিয়েছি, এবার কড়াইটা সিদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, অল্প নুন দিলেই হয়ে যাবে। নুন তো দেওয়া হয়ে গেছে, ফুটে উঠছে। ডিমটা এখন ভাজাটা দেব না, এটা দিলে কি হয়, ডিমটা তেলটা টেনে নেবে। আমি একটু চাপা দিয়ে দিই, খানিকক্ষণ পরে ডিমের ভাজা টুকরোগুলো দেব। এইবারে ঢাকনাটা আমি খুলছি, দেখুন কাবলি ছোলার ঘুগনিটা আমার তৈরি হয়ে এসেছে। হ্যাঁ, একটু জল আছে। এইবারে ডিমের ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আবার চাপা দিয়ে দিচ্ছি। যদি নুন মিষ্টি কাউ যে যেরকম পছন্দ করে এই সঙ্গে দিয়ে দিতে পারেন। এবারে আবার ঢাকনাটা আমি খুলছি। এই ডিমের ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। এই অবস্থাতে নামিয়ে নেবো, নাহলে কি হচ্ছে একদম শুকনো হয়ে যাবে। এর মধ্যে আমি একটু ভাজা মশলা তৈরি করে এই কৌটোর মধ্যে রেখে দিই। এটাই ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দেওয়া আছে, একটুখানি আমি ছড়িয়ে দিই। একটু শাহি গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। তারপরে একটা আমি পাত্রে ঢেলে নেব।
কড়া থেকে ঢেলে একটা পাত্রে আমি ঢেলে রেখেছিলাম পরিবেশন করার জন্য। এই দেখুন ডিম দিয়ে ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ঘরোয়া উপায়ে অল্প মশলা দিয়ে, ঘরোয়া মশলা দিয়েই আমি তৈরি করেছি। ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা যে কোনো খাবারের সাথেই পরিবেশন করতে পারেন। টাটা, আবার দেখা হবে পরের রেসিপিতে।